সাব্বির, বাবা তো মরে গেছে, এখন আমাকে যে সম্পত্তি আছে তার একটা সুষ্ঠু ভাগের দরকার। ওই যে গোয়ালি গরু পিছনের অর্ধেক আমার, সামনের অর্ধেক তোমার। ওই যে আম গাছ উপরের অর্ধেক আমার, নিচের অর্ধেক তোমার। ঠিক আছে ভাই। ভাগ কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ঠিক আছে, আমি এই ভাগে খুশি হয়েছি। আচ্ছা তাহলে বসে থাকো, আমি ঘুরে আসি। ওই সাব্বির, বেলা কয়টা বাজে? গরুর খাবার দেওয়া লাগবে রে? ও ভাই আসতেছে, যে নিয়ে আইছি খাবার। এখনই আচ্ছা আচ্ছা, দিতেছি। খাবার দিকে যা, আমি ঘুরে আসি। বড় ভাই তো ভাগ করে দিল, পিছনের টুক বড় ভাই, সামনের টুক আমার। কারণ তোর তো খয়া কাঁচা মোটা করতে হবে। হ্যাঁ খা 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 খা, তাজা মোটা হয়ে তাড়াতাড়ি দুধ দে, বেশি বেশি করে দুধ দিবি। খা। কিরে সাব্বির, এই জায়গা কা? গরুর ঘাস দেওয়ার কথা ছিল, ঘাস টাস দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই ঘাস মাস সবই দিছি। আচ্ছা তাহলে ওই যায় আম গাছের পুরাই পানি দিকে, আমি দুধটা দুয়াই নিয়ে আসি। আচ্ছা ভাই ঠিক আছে। সাব্বিরের সাথে তো চালাকি করে পিছনের অর্ধেক নিলাম। ওই এখন ঘাস খাওয়ায় খাওয়ায় মোটা করুক, আমি দুধ দুয়াই যাই, দুধ নিয়ে আসি। আজকে অনেক দুধ হয়েছে, সাব্বির খুব ভালো খাওয়াইছে। এই দুধ গরম করে রাত্রে খুব ভালো করে খাবো। আজকের দুধটা খুবই সুন্দর, সুস্বাদু। ভাই কি খান? দুধ খায় দুধ। আমার একটু দেন, আমি খাই। হয় তুই দুধ খাবি কেন? গরুর সামনের অংশ না, ভাগ ভাগই। আমার হলো পিছনের অংশ, দুধের অংশ আমার। তুই শুধু গরুর ঘাস খাওয়াবি, আর কোনো কাজ নাই। সাহস কত, দুধ খাইতে চাই, বেরিয়ে জায়গাতে। সারাদিন ধরে ঘাস খাওয়াই আমি, দুধ খাই আমার বড় ভাই। আমার একটু দিলে কি হতো, এত যত্ন করে খাওয়ালাম গরুটা। থাক, ওপরে আফসোস নাই আমার। আমি যে আম গাছে পানি দিতেছি, আম 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 পাকলি করে আমি খাবার। ওই সাব্বির, দাঁড়া। ভাই কম। কই গেছিলি? ভাই আম গাছে একটু পানি দিয়ালাম। আম গাছে ঠিকঠাক পানি দিতেছিস? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আমি আম গাছটা দেখে আসি। বুঝলি সাব্বির, এবার আমের ফলন খুব ভালো হয়েছে। তা ভাবতেছি এই আম বেচে একটা গাড়ি কিনবো। এবার আমের কালারটা দেখ কত সুন্দর হয়েছে, ভিআইপি কালার। ভাই দেন, আমি এটা খেয়া দেখি। ওই বেটা, কি করিস? তোর সাহস এত বড়, আম খাইতে চাস? ভাই আমি যত্ন করলাম, আমি এটা খাবো না ভাই। না না, তোর হলো নিচের অংশ, আমার উপরের অংশ। ভুলে গেছিস ভাগাভাগি? যাই জায়গাতে। ভাই আমার সাথে কি ব্যবহারটা করলো? গরুর ঘাস খাই আমি, ভাই খাই দুধ। আম গাছে পানি দেই আমি, ভাই খাই আম। তাহলে আমার সাথে ভাই কি ব্যবহারটা করলো? এর কি কোনো বিচার নাই? ছোট মিয়া, এটা তুই বসে আছিস কে? আর ভাই কইন না, আমার ভাই আমার সাথে যে দুর্নীতি করেছে। আমার গরুর ঘাস খাওয়াই আমি, দুধ খাই আমার ভাই। আম গাছে পানি দেই আমি, যত্ন করে আমি আম খাই ভাই। আমার এটা কিছু দেয় না, এর একটা বিচার করে দেন তো। সম্পূর্ণ ব্যাপারটাই তো বুঝলাম। তুমি বাড়ি যাও, আমি দেখতেছি, এটা সমাধান করতে আসতেছি আমি। তুমি বাড়ি যাও। আস্তে নেতা ভাই। বড় মিয়া, তোমার নামে তো কি শুনলাম, ছোট মিয়ার বলে তুমি বলে ঠকাই দিছো। ছোট মিয়া আমার কাছে বিচার দিল। কি ভাববে, কি হয়েছে কম না কে? আমার লোক গরুর খাই আমি, দুধ দোয়াই সে দুধ দোয়া খায় ফেলে, আমার একটু দেয় না। তারপর আম গাছ যত্ন করে আমি, আম গাছে আম ধরলে সে খায় ফেলে। তো বড় মিয়া, তুমি তো কাজটা তো ঠিক করো নাই। আমি এটা এখানটা সঠিক একটা বিচার করে দেবো, তুমি এটাই মানিয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে মাদ্দার সব। শোনো, এখন গরু আর গাছ তো দুটোই তো তোমাদের দুই ভাইরে। এখন মনে করো গরুটার, আমি মনে করো গরু আর গাছটা আছে, এ দুটো সমানভাবে ভাগ করে দেই। আমরা গরুটার আমি মধ্যখানেতে কাটে দেবো, আর গাছটাও মধ্যখানেতে কাটে দেবো। না না মাদ্দার সব, না এটা হয় না, এটা কোনো কাজেই লাগবে না আমাদের এইভাবে যদি ভাগ করেন আপনি। তাহলে শোনো বড় মিয়া, তুমি যে এতদিন ধরে ছোট মিয়া ঠকাইছো,
এতে ধরো তুমি একটা খারাপ একটা কাজ করছো, কারণ আমি তোমার যা বলবো সে অনুযায়ী তুমি কাজ করবা। আম গাছের আম তুমিও খাবা, ছোট মেয়েরাও দিবা, আবার গরুর দুধ তুমিও খাবা, ছোট মেয়েরাও দিবা। এভাবে সমানভাবে দুই ভাই মিলে ভাগযোগ করে খাবা, ঠিক আছে? ঠিক আছে আমার দোস্ত। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে।